আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন। আজকে মূলত কথা বলবো কানাডার ভিসা নিয়ে, যে কানাডার ভিসা এত লেট কেন হচ্ছে, কি আশয় বেশি, এবং কানাডার ভিসা এখন কত দিনে দিচ্ছে সেটা নিয়ে মূলত আজকের আলোচনা। এতদিন ধরে যারা আমাকে দেখছেন সকলকেই ধন্যবাদ। এবং আমি মূল আলোচনায় চলে যাই যে আসলে বিগত দিনে বা গত দিনে যারা কানাডার ভিসাগুলো জমা দিয়েছেন, আপনারা জানেন এখানে রেজাল্ট আসতে কিন্তু অনেক সময় লাগতো। 3 মাস, 4 মাস, 5 মাস, কারো 6 মাস হয়ে যেত। কিন্তু আপনারা অনেকে আমাদেরকে কল দিতেন, অনেকে আমাদেরকে SMS দিতেন, অনেকে অফিসে এসেও বলতেন যে আমার রেজাল্ট দিচ্ছে না কেন, কি আসে বিষয়, কি সমস্যা। বাট এখন বর্তমানে কত দিনে রেজাল্ট দিবে, কি আসে বিষয়, সেই সম্বন্ধে আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন। তো সেজন্য মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য। আসলে এখন বর্তমানে যে কানাডা ভিসা দিচ্ছে কিনা, বর্তমানে কানাডা ভিসা হচ্ছে মোটামুটি, কিন্তু আরও একটা বিষয় জেনে থাকবেন আপনারা। বর্তমানে যদি কেউ কানাডার ভিসা অ্যাপ্লাই করেন অথবা জমা দেন, সেক্ষেত্রে আপনার 65 ডে এর মধ্যে কিন্তু আপনার 100 চলে আসবে। এটা হচ্ছে কানাডার এম্বাসি থেকে বা দূতাবাস থেকে এটা দেওয়া হচ্ছে 65 ডে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ, ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো ভালো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব। এর মধ্যে মানে 65 দিনের মধ্যে আপনাকে রেজাল্ট দিতে হবে। তবে এর আগেও চলে আসতে পারে অথবা এর থেকে একটু লেটও হতে পারে। তবে বর্তমান 2টা কারণে হচ্ছে আগে চলে আসবে। নাম্বার 1 কারণ হচ্ছে আপনার আগে থেকে কিন্তু কানাডার ভিসা বর্তমানে অনেকে অ্যাপ্লাই কম করতেছে, তুলনামূলকভাবে অ্যাপ্লাই কম হচ্ছে। সেক্ষেত্রে চাপটা কম, অর্থাৎ অ্যাপ্লাই সংখ্যা কম, এজন্য কিন্তু কি লোক কম বাট সার্ভিসটা কিন্তু আর্লি হচ্ছে, এরকম একটা বিষয় থাকে। আরও একটা আমি আপনাদেরকে টেকনিক বলে রাখবো, যেটা অনেকেই জানেন না, অনেকেই ভাইয়েরাও জানেন না, তো অনেক আপুরাও জানেন না। এটা দেখলে অবশ্যই উপকার হবে। সেটা হচ্ছে আপনার ভিজিট, অর্থাৎ আপনি যখন কানাডার ভিসাটা আমরা করি বা আপনারা করবেন, তখন কিন্তু দেওয়া থাকে যে আপনি কানাডা কবে ভ্রমণ করবেন। এই ভ্রমণ ডেটটা অথবা ট্রাভেল ডেটটা যদি আগে দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা বা রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, মানে আগে বেড়ে যায়, তখন কিন্তু লং প্রসেস বা লং টাইমের জন্য এটা করে না, দূরত্ব রেজাল্টটা ওরা দিয়ে দেয়। এটা হোক পজিটিভ হোক নেগেটিভ, যেটাই হোক না কেন এটা দূরত্ব দিয়ে দিবে। তো যাই হোক প্রিয় বন্ধুরা এবং ভাইয়েরা, যারা এতদিন ধরে আমাকে যারা দেখছেন বা এতক্ষণ ধরে যারা আমাকে শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন। ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।